আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত অনার্স প্রথম বর্ষের সমাজকর্ম বিভাগের ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানবীয় মনোবিজ্ঞান ও সমাজকর্ম। এটার বিষয় কোড 212107। আমি আপনাদের ক বিভাগগুলো এখানে পড়ে শোনাবো না, শোনাইতে গেলে অনেক সময় দরকার, আর অত সময় নিয়ে আসলে মোবাইল সামনে নিয়ে বা কম্পিউটার মনিটর সামনে নিয়ে বসে থাকা সম্ভব না, যে কারণে আমি এই বিষয়ের খ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব, এবং ভিতরে ভিতরে আপনারা কিভাবে পড়বেন কিভাবে লিখবেন সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথম অধ্যায়ের যে টপিক সেটার নাম হচ্ছে ভূমিকা। এখানে খ বিভাগের যে প্রশ্নগুলো ধরছে, নম্বর 1 মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, নম্বর 2 পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা লেখো। গ বিভাগ মনোবিজ্ঞান কি, মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। মনোবিজ্ঞানের ব্যবহৃত পদ্ধতিগুলো কি, পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা করো। দ্বিতীয় নম্বর অধ্যায়ের নাম আছে প্রেরণা। তো আপনাদের বলে রাখি, আপনারা এখনো যারা ব্যতিক্রম সাজেশনটি কিনতে পারেননি, আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরি থেকে ব্যতিক্রম সাজেশনটি কিনে নেবেন। যারা এখনো পর্যন্ত কিনতে পারেননি, টপ লেভেলের এই সাজেশনটি তাদের উদ্দেশ্যে আমার তৈরি করা। খ বিভাগে ধরছে প্রেরণা চক্র ব্যাখ্যা করো, জৈবিক প্রেরণার বৈশিষ্ট্য সমূহ লিখো। গ বিভাগের একটাই প্রশ্ন ধরছে প্রেরণার সংজ্ঞা দাও, প্রেরণার চক্রটি ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায়ের নাম শিক্ষণ। তো খ বিভাগে আপনাদের 8টি প্রশ্ন থাকবে, তার থেকে 5টির উত্তর দিতে হবে, এবং গ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর আপনাদের দিতে হবে। খ বিভাগে এখানে 2টা প্রশ্ন ধরছে, একটা হচ্ছে বলবর্ধকের নীতিগুলো উল্লেখ করো, আরেকটা প্রশ্ন শিক্ষণের প্রকৃতি লিখো। গ বিভাগে একটা প্রশ্ন ধরছে শিক্ষণ কি, শিক্ষণের শর্তসমূহ আলোচনা করো। চতুর্থ অধ্যায়ের নাম আবেগ বা ইমোশন। তো দেখি খ বিভাগে কি ধরছে। খ বিভাগে এখানে একটা প্রশ্ন ধরছে আবেগ ও অনুভূতির পার্থক্য নির্দেশ করো। গ বিভাগে ধরেছে আবেগের সংজ্ঞা দাও, আবেগের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। আবেগকালীন দৈহিক পরিবর্তনগুলো আলোচনা করো। পঞ্চম অধ্যায়ের নাম প্রত্যক্ষণ। তো এর ভিতরে বলে রাখি যে আপনারা যেহেতু 24 সালের পরীক্ষার্থী, আপনারা 22 সালের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই পড়বেন, এবং 21 সালের প্রশ্নগুলো পড়বেন যেগুলো 23 সালে না আসছে, এবং 20 সালের প্রশ্নগুলো পড়বেন। এই 3টা সালের প্রশ্ন যদি আপনি পড়ে যেতে পারেন, আশা করি যে আপনি 99% পেয়ে যাবেন। আর ব্যতিক্রমের যে 99% প্রশ্নগুলো ধরছে সবগুলো যদি আপনি পড়ে দেন, আপনি 100 মার্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 100 মার্ক তো থাকবে না, আপনার 80 মার্কের পরীক্ষা, আর 20 মার্ক তো আপনার শিক্ষকদের হাতে থাকে বা ক্লাসের হাজিরার উপরে। তো যা খ বিভাগে এখানে ধরছে অলিক বীক্ষণ ও অধ্যাসারের পার্থক্য দেখাও, সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য দেখাও। অলিক প্রত্যক্ষণ কি। ক বিভাগ প্রত্যক্ষণ কি, প্রত্যক্ষণ সংগঠনের উপাদানসমূহ আলোচনা করো। প্রশ্নটা কিন্তু 2022 সালের পরীক্ষা আসছে, তাহলে অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায়ের নাম সমাজকর্ম অনুশীলনে মনোবিজ্ঞানের গুরুত্ব। খ বিভাগে ধরছে ব্যক্তি সমাজকর্মের পদ্ধতি প্রয়োগে মনোবিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। গ বিভাগে 99% ধরে নাই, আপনাদেরও এখানে পড়ার দরকার হবে না। সপ্তম অধ্যায়ের নাম মনোভাব। তো আপনাদের আরেকটি কথা বলে রাখি, যেহেতু আমি অনার্স কমপ্লিট করছি, কিছু কিছু কথা আপনাদের বলতে পারি যেগুলো আপনারা অন্যভাবে না নিয়ে নিতে পারেন যে আপনাদের ভালোর জন্য বলতেছি আর কি। যে আপনারা খ বিভাগ প্রশ্নগুলো পরে পড়বেন, গ বিভাগের প্রশ্নগুলো একটু বেশি পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন গ বিভাগের প্রশ্ন আপনার পড়া ক্লিয়ার, তো খ বিভাগে আপনার 80% হয়ে গেছে তার ভিতর থেকে। যাই হোক,
এখানে খ বিভাগে প্রশ্ন ধরছে মনোভাব বলতে কি বোঝো? মনোভাব পরিমাপে ব্যবহৃত পরিমাপগুলো উল্লেখ করো। মনোভাবের সংজ্ঞা দাও। মনোভাব পরিবর্তনের প্রক্রিয়াগুলো আলোচনা করো। মনোভাব পরিমাপের পদ্ধতি আলোচনা করো। সপ্তম অধ্যায়ের নাম বুদ্ধি। আপনারা যদি একটা প্রশ্নে 10টি মার্ক নিতে চান বা 10 মার্কের একটি প্রশ্ন থেকে অবশ্যই আপনাকে সর্বনিম্ন 10টি পয়েন্ট বা 10টি প্যারা ওই খাতার ভিতরে আপনার দিতে হবে, না হলে কিন্তু আপনি সেভাবে মার্ক পাবেন না। আমরা এত পরিমাণ লিখে তারপরে কিন্তু সেই কাঙ্ক্ষিত মার্ক আমরা পাই না। তারপরে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকে এর ফার্স্ট ক্লাস পেয়েছি। যাই হোক, খ বিভাগে যে প্রশ্নটি ধরছে সেটা হচ্ছে বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো? গ বিভাগ বুদ্ধি কি? বুদ্ধি পরিমাপের বিনে সাইমন অভিজ্ঞতাটি ব্যাখ্যা করো। নবম অধ্যায় স্মৃতি ও বিস্মৃতি। খ বিভাগে যে প্রশ্নটি ধরছে স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য দেখাও। গ বিভাগ স্মৃতি পরিমাপের উপায়সমূহ আলোচনা করো। দশম অধ্যায়ের নাম ব্যক্তিত্ব। খ বিভাগ প্রসবকালের ছাপ অভিক্ষা সম্পর্কে লিখো। অবদমন বলতে কি বুঝো? অন্তর্মুখী ব্যক্তিত্ব ও বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য নির্দেশ করো। গ বিভাগ এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বর্ণনা করো। ব্যক্তিত্ব বিশ্লেষণে সিগমুন্ড ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বটি আলোচনা করো। 11 অধ্যায় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গণযোগাযোগ ও সমষ্টিগত আচরণ। খ বিভাগে যে প্রশ্ন ধরছে প্রচারণার কৌশল ব্যাখ্যা করো। গ বিভাগে ধরেছে জনমত কি? জনমত পরিমাপের পদ্ধতি সমূহ আলোচনা করো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।